লীলা এবার আরম্ভ হলো, অর্থাৎ কৃষ্ণের বয়স এখন 6 বছর পার হয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ গোচারণ করতে করতে যাচ্ছেন, এমন সময় সখারা তালের ঘ্রাণ পাচ্ছেন। সখারা বলছে, দেখ কি সুন্দর পাকা পাকা তালের ঘ্রাণ আসতেছে, বন্ধু চল আজকে আমরা বনের শোভা দর্শন করতে করতে সেই তাল বনে যাব, গিয়ে তাল ভক্ষণ করব। কৃষ্ণ বলছে, না না ভাই, সেখানে যাওয়া যাবে না, সেখানে ধনুকাসুর বাস করে। এই তালবনের মধ্যে ধনুকাসুর গর্ধবের রূপ ধারণ করে আছে, ওখানে গেলে পরেই সে আমাদেরকে মেরে ফেলে দিবে, আমরা যাব না। সখারা বলছে, ভাই তুই এত ভয় পাচ্ছিস, যেখানে বলরাম আমাদের সঙ্গে আছে, দাউ ভাইয়া থাকতে আমাদের কোনো ভয় নাই, দাউ ভাইয়া আমরা যাব, আমরা যাব, এ তাল খেতেই হবে। তখন বলরাম বললেন, তাহলে চলো। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণ কেন না করলেন যে ধনুকাসুরের ভয় আছে, যাতে ওখানে যাব না? কারণ ধনুকাসুর সে জন্মগ্রহণ করেছিল প্রহ্লাদের বংশের অসুর। ভগবান যে বলছিলেন, হে প্রহ্লাদ, তোমার বংশে যারা জন্মগ্রহণ করে তাদেরকে আমি মারবো না। এখন ভগবান শ্রীকৃষ্ণ কেমন করে ধনুকাসুরকে মারবেন? এই জন্য বলছেন ওখানে যাওয়ারই দরকার নাই, তাল খাওয়ারই দরকার নাই। কিন্তু বলছে, আরে তুমি ভয় পাচ্ছ কেন? দাউ ভাইয়া তো আমাদের সঙ্গে আছে। বলরামকে সঙ্গে করে নিয়ে যাওয়া হলো তাল বনে। বলরাম তাল গাছে ধরে ঝাঁকার দিয়েছে, না ধপধপ করে তাল পড়তে শুরু হয়েছে। এখন বলেছে তো শক্তিটা কত রূপ শরীরের মধ্যে। তাল যখন ধপধপ করে পড়তে শুরু হলো, তখন ধনুকাসুর গর্দভ বেরিয়ে গেল। কে এত বড় সাহস, আমার বাগান থেকে তাল চুরি করে নিয়ে যাচ্ছে? শুরু হয়ে গেল যুদ্ধ। আর যুদ্ধ করতে করতে বলরাম এই ধনুকাসুরকে বধ করেছিলেন। ব্রজবাসীগণ বাড়িতে এসে বলছে, দাউ ভাইয়া ने आज গাধা को मार दिया। বলেছেন, ওরা তো দাউ ভাইয়া বলে, আমাদের বাংলায় বলি ধনুকাসুর বধ, বলরাম ধনুকাসুরকে মেরেছেন। ওরা কি বলে? দাউ ভাইয়া ने গাধা को मार दिया। যাই হোক, এইভাবে ধনুকাসুরকে বধ হয়েছিল। এই ধনুকাসুর কে ছিলেন? এই ধনুকাসুর পূর্বজন্মে বলি রাজার পুত্র, সাহসিক ছিলেন। আর বলি তো বিরোচনের পুত্র, আর বিরোচন হলেন প্রহ্লাদের পুত্র, প্রহ্লাদের বংশ। এই জন্য কৃষ্ণ তাকে মারতে গেলেন না, বলরামকে পাঠালেন। এই সাহসিক একদা স্বর্গের বেশ্যা তিলোত্তমাকে নিয়ে গন্ধমাধব পর্বতের দিকে তিনি রওনা হয়েছিলেন। আর সেখানে সহবাসে লিপ্ত হয়ে দিন রাত তিনার জ্ঞান ছিল না। বিভিন্ন স্থানে ভ্রমণ করে করে রতিক্রিয়ায় লিপ্ত হয়েছিলেন। আর এইভাবে দুর্বাসা ঋষির তপস্যার পাশে তিনি পৌঁছে গেছেন। তিলোত্তমার হাতের কঙ্কন বলয় নপুরের ধ্বনিতে দুর্বাসা ঋষির যখন ধ্যান ভঙ্গ হয়ে গেল, আর তখন দুর্বাসা ঋষি সাহসিককে অভিসম্পাদ দিয়েছিলেন, ওরে গর্ধব, গাধা কোথাকার, কোথায় কি কাজ করতে হবে তাও জানিস না? আমি এখানে বসে ভজন করতেছি আর এখানে এসে উৎপাত। যা, তুই গাধা সম, নির্লজ্জ যখন, তো গাধা হয়েই থাক। সেই অপরাধের কারণে তিনি গাধা জন্য প্রাপ্ত হয়েছিলেন। যখন তিলোত্তমা সাহসিক মুনির চরণে পরে ক্ষমা চেয়েছিলেন, তবেই মুনি প্রসন্ন হইয়া তাদেরকে বলেছিলেন, যা, তোরা মথুরার পাশে তালবনে গিয়ে বাস কর। বৃন্দাবনের 12টি বনের মধ্যে প্রথম বনের নাম হলো মধুবন, দ্বিতীয় বনের নাম হলো তালবন, আর তৃতীয় বনের নাম হলো কুমুদবন বা কুদরবন। এই হলো তালবন। বর্তমানে ওইখানে নাম দেওয়া হয়েছে তালশ্রী। আপনারা যদি গাড়ি রিজার্ভ করে না যান, এমনি গাড়িতে যান, তাহলে বলতে হবে তালশ্রী যাব। তালবন বললে অনেকে বুঝবে না, তালশ্রী। যাই হোক, সেই তালবনে তারপরে আসলেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপাতেই তারা উদ্ধার হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ গোচারণ করতে করতে এবার আরো একটু অগ্রসর হলেন। এবার যমুনার তীরে গোচারণ করতে গিয়ে উপস্থিত হয়েছেন। যমুনার তীরে গোচারণ করতে করতে খেলা করতেছেন। আর গাভীর বৎসগণ যমুনার কালীয় হ্রদের মধ্যে গিয়ে জলপান করে নিয়েছে, যার কারণে গাভীর বৎসগণ মারা গিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন, সর্বনাশ,
এই কালীয় রথ থেকে, কালীয় নাগকে এখান থেকে যদি না ভাগানো যায় তাহলে হবে না, যমুনার জল দূষিত হয়ে গেছে। তাই পরের দিন সকালে ভগবান শ্রীকৃষ্ণ আবার এইখানে গোচারণ করতে আসলেন। সেই দিনে একটা ঘটনা হয়েছিল, রাধারানীর একটা উড়না ছিঁড়ে গিয়েছে, ওটা রাধারানী ফেলে দিয়েছে। মধুমঙ্গল সেই উড়না নিয়ে একটা বল বানিয়েছে, কাপড়ের বল, খেলার জন্য এনেছে। এনে বলছে, বন্ধু আজকে একটা বল নিয়ে আসছি রে, এইটা দিয়ে আমরা খেলবো। এটা পিটাপিটি বল, একজনে আরেকজনের শরীরের মধ্যে মারবে, কাপড়ের বল, এটাকে জ্ঞান বলা হয়। তো যখন মধুমঙ্গল শ্রীকৃষ্ণের গায়ে মারলো, শ্রীকৃষ্ণ ধরে বলছে, আরে এত রাধারানীর দেখা যায়, তো রাধা শক্তি আমার কাছে এসে গেছে, তাহলে আর চিন্তা নাই, শক্তি এবং শক্তিমান এক হয়ে গেছেন, আজকে কালীয় নাগকে দমন করতে হবে। মধুমঙ্গল সকা এখন তোমাকে মারবো 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 করে এমন অভিনয় করে ভগবান দিয়েছে জুড়ে ঢিল, একেবারে কালীয় হ্রদের মধ্যে বল ফেলে দিয়েছেন। মধুমঙ্গল তো রেগে গেছে, আজকে সকালে আমি এই বল বানিয়ে এসেছি আর তুমি কালীয় হ্রদে ফেলে দিয়েছ, আমার বল এনে দাও। কৃষ্ণ বলছে, ঠিক আছে তাহলে ভাই, রাগ করিস কেন, বল এনে দিব। কদম্ব বৃক্ষের উপরে উঠলেন, আজও পর্যন্ত সেই কদম্ব জীবিত আছে, টেরি কদম এখন পর্যন্ত জীবিত আছেন, ৫,৫০০ বৎসরের কাছাকাছি হয়ে যাচ্ছে। বৃন্দাবনে গেলে পরে দেখবেন কৃষ্ণ উঠে গেলেন, আর সেখান থেকে এক লাফ দিলেন, একবারে গিয়ে পড়ে গেলেন একবারে কালীয় হ্রদের মধ্যে। সঙ্গে সঙ্গে কালীয় হ্রদের ৪ জন স্ত্রী দৌড়ে এসেছে, হে বালক তুমি কোথা থেকে আসলে, কেমন করে আসলে, পালাও পালাও, না হলে তোমার এখনই মৃত্যু হবে। এই কালীয় হ্রদের জল যে স্পর্শ করে তার মৃত্যু হয়, জল যে পান করে তার মৃত্যু হয়, এই হ্রদের উপর দিয়ে যে পাখিগণ উড়ে যায় তারা মরে যায়, আর তুমি কেমন করে আসলে? জানি না কোন তপস্যা কোন পুণ্যের ফলে এসেছো, তুমি তাড়াতাড়ি পালাও। কৃষ্ণ বলছেন, আমার বল এখানে পড়েছে, বলটা নিতে এসেছি। তার কাপড়ের বল তো, জল খেয়েছে, ভিজে গেছে, নিচে চলে গেছে বলটা। অত আমাদের খেলার বল নয় যে জলের মধ্যে ভাসবে, কাপড় দিয়ে তৈরি করা বল। আমার বল আমি আনতে যাব। তখন কালীয় নাগের স্ত্রী বলছে, হে পুত্র তুমি এখানে দাঁড়াও, আমরা যাচ্ছি বল এনে দিব। খবরদার আপনারা আমার বল ধরবেন না, আমার বলকে আপনারা স্পর্শ করবেন না, ছুবেন না, আমার বল আমি নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যাও, এখন কালীয় নাগ ঘুমাচ্ছে। হে পুত্র তুমি যাও তাড়াতাড়ি গিয়ে ওই নিয়ে আসো বলটা, কালীয় নাগ ঘুমাচ্ছে এখন, যাও, না হলে উপায় নেই। ভগবান শ্রীকৃষ্ণ বল আনতে গিয়ে কালীয় নাগের পায়ে লেজের মধ্যে দিয়েছে, পা দিয়ে আঘাত, ইচ্ছা করে বল তো নিয়ে আসতে পারতো, কিন্তু দিয়েছে পায়ে লেজের মধ্যে আঘাত। যেই লেজে আঘাত করেছে, কালীয় নাগ ফোঁস করে উঠে গেছে, দেখে সামনেই দেখতে পেয়েছে কৃষ্ণ, এমনি ফনা দিয়ে মারতে শুরু করেছে, শুরু হয়ে গেল যুদ্ধ। কালীয় নাগের সহস্র ফনা দিয়ে যুদ্ধ করতে শুরু করলো। ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধ করে করে এক একটা ধরছেন, আর এবার হেঁচকা টান মেরে মেরে একেবারে ভেঙ্গে দিচ্ছেন তার ফনা। এইভাবে কালীয় নাগের সহস্র ফনাকে তিনি মর্দন করেছেন, ভেঙ্গে দিয়েছেন। কালীয় নাগ আর মাথা তুলে আর ভগবানকে ছুবল মারতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ এক লাফে কালীয় নাগের মস্তকে উঠে গেছেন, আর মস্তকে উঠে গিয়েই তিনি নৃত্য করতে শুরু করেছেন। তাণ্ডব গতি মন্ডন পর নাচত গিরিধারী, পম 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 পটক গতি পটক ফন ফন বলিহারি। ভগবান নৃত্য করতে শুরু করেছেন। বিম 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 বিনতি করতি নাগ বধুহারি, তাণ্ডব গতি মন্ডন পর নাচত গিরিধারী। এগুলোর বাজনাই আলাদা। এমন ভাবে নৃত্য করতে শুরু করেছেন ভগবান, আর নৃত্যর তালে তালে লাথি মারতেছেন, আর কালীয় নাগের মাথা একেবারে নিচে হয়ে গেছে, সে উঠে দাঁড়াতে পারতেছে না। সসিকা সসিকা সনকাদিকা নন নন নারদ মুনি বম 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 মহাদেব বম বম বলিহারি বলে নৃত্য চলতেছে, একেবারে তাণ্ডব নৃত্য। এমন নৃত্য চলতেছে, কালীয় নাগের স্ত্রীগণ দৌড়ে এসে স্তুতি করতেছেন, বাবা তুমি আমার স্বামীকে মেরিও না, না হলে আমরা বিধবা হয়ে যাব, তুমি আমার স্বামীকে ছেড়ে দাও। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হ্যাঁ ছাড়তে পারি, যদি কালীয় নাগ তার সপরিবারে আমার বৃন্দাবন ধাম ত্যাগ করে রমণক দ্বীপে চলে যায়, তাহলে আমি তাকে ছাড়ব।
কালীয় নাগ প্রতিশ্রুতি দিলেন, প্রভু আমি যাব, কিন্তু কেমন করে যাব? রমণক দ্বীপ এখান থেকে কয়েক হাজার কিলোমিটার দূর, আমি যাব কেমন করে? বলে তুমি আসলে কেমন করে? বলে এসেছি তো, গরুরে আমাকে এক থাপ্পড় মেরেছিল পাখা দিয়ে, গরুরের পাখা দিয়ে, আর ওর বাড়িতে উড়ে খেয়ে এসে এখানে পড়ে গেছিলাম। এখানে পড়েছিলাম বলে এতদিন ধরে বেঁচে আছি, কারণ সৌবরী ঋষির অভিশাপে গরুর বৃন্দাবনে আসে না, তাই আমি বেঁচে আছি। কিন্তু এখান থেকে যখন রমণীক দ্বীপে আমি যাব, গরুর তো আমাকে খেয়ে ফেলবে। ভগবান বললেন আর খাবে না গরুর তোমাকে। কেন? বলে তোমার মস্তকের মধ্যে আমার চরণ ছাপ পড়ে গেছে, ভগবানের চরণ চিহ্ন পড়ে গেছে কালীয় নাগের মস্তকে, অতএব আর গরুর তোমাকে ভক্ষণ করবে না, যাও তুমি সপরিবারে এখান থেকে চলে যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে কালীয় নাগের পত্নীগণ 21টা শ্লোকের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে স্তুতি করলেন, আর তারপরে তারা সেখান থেকে রমণক দ্বীপে চলে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ কালীয় নাগের হ্রদ থেকে যখন উঠলেন, উঠার পরে শরীর একেবারে বরফের মতো ঠান্ডা। তখন কিন্তু ভাদ্র মাস ছিল, তারপরেও দেখো শরীর বরফের মতো ঠান্ডা। শরীর যখন ঠান্ডা হয়ে গেছে তখন কি করবেন? সমস্ত গোপ বালকরা সূর্যদেবকে, আর হে সূর্যদেব, তুমি 12 গুণ রূপ শক্তি প্রকট করে আমার গোবিন্দের শরীরকে গরম করো। তখন একসঙ্গে 12 সূর্য সেখানে প্রকট হয়েছিলেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের শেষে দেখেন আপনারা পাবেন 12 স্কন্ধে সূর্য হচ্ছেন 12 জন। 12 সূর্যের নাম আছে, কোন কোন মাসে কোন কোন সূর্য উদয় হয়ে আসেন, কার কার পূজা হয় ইত্যাদি বিষয়ে বর্ণন করে গিয়েছেন। তো যাই হোক, এই 12 সূর্য একত্রে উঠে তাপ প্রদান করলেন বলে সেই টিলার নাম দ্বাদশ আদিত্য টিলা নামে আজ পর্যন্ত প্রসিদ্ধ। আপনারা বৃন্দাবন গেলে পরে বলবেন দ্বাদশ আদিত্য টিলা যাব। এই টিলাতে পুরানো মদনমোহন মন্দির, এই টিলার নিচে অদ্বৈত বট আছে, অদ্বৈত প্রভু যেখানে বসে তপস্যা করেছিলেন। স্বপ্ন আদেশ হয়েছিল যে এই পাহাড়ের উপরে, পর্বতের উপরে মদনমোহন বিগ্রহ আছে, প্রকট করো। সেই দ্বাদশ আদিত্য টিলা দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে। সমস্ত ব্রজবাসীরা, নন্দ মহারাজ তখন গিয়েছিলেন খবর পেয়ে, সন্ধ্যা যখন হয়ে গেছে আজকে আমরা এখানেই থাকবো, কালকে আমরা যাব বাড়িতে। কংস জানতে পারলো কৃষ্ণ আজকে বৃন্দাবনে গোচারণ করতেছে, আর আজকে রাত্রে তারা যমুনার তীরে আছে। কংস তখন দাবাগ্নিকে পাঠালেন, দাবানল যাও, দাবানল তুমি গিয়ে দ্বাদশ আদিত্য টিলাকে ঘেরাও করো, আর সমস্ত কৃষ্ণের সখাসহ সবাইকে পুড়িয়ে মারো। দাবানল এসে উপস্থিত হলেন, চতুর্দিকে ধাও ধাও করে জ্বলতে শুরু হয়ে গেছে দাবানল। অগ্নির প্রতাপে ঘুম থেকে সবাই জেগে উঠেছে, আর পালিয়ে যাবেন কোথায়, যাওয়ার রাস্তা নেই, চতুর্দিকে আগুন। ভগবান শ্রীকৃষ্ণ তখন তাদেরকে রক্ষা করার জন্য সেই অগ্নি পান করলেন। ভক্ত রক্ষার লাগি প্রভু জ্বলন্ত অনল খায়, আগুন পান করে নিলেন ভগবান। কেরে ব্রজবাসীদেরকে তিনি রক্ষা করেছিলেন। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ব্রজবাসীদেরকে রক্ষা করলেন। এইভাবে বহুদিন যাবৎ গোচারণ করতে করতে একদিন গোচারণ করতেছেন তারা ভান্ডির বটে। তো 2 দল হয়েছে, খেলা কি? কপাটি খেলা, হাডুডুডু খেলা। কৃষ্ণ বলছেন যেই হারবে যে দল, তারা যারা জিতবে তাদেরকে কাঁধে করে বংশী বটে নিয়ে যেতে হবে। খেলার পণ দেখেন কিভাবে। 2 দল হয়েছেন, বলরামের দলে শ্রীদাম, বৃষভ প্রভৃতি এসেছেন, আর শ্রীকৃষ্ণের দলে ভদ্রসেন আদি অনেক এসেছেন। আর সেই সময়ে কংস এক অসুরকে পাঠিয়েছেন যার নাম ছিল প্রলম্বাসুর। প্রলম্বাসুরকে পাঠিয়েছেন, যাও তুমি কৃষ্ণ বলরামকে হত্যা করে আসো। প্রলম্বাসুর সেই সুযোগে কি করছে, সখাদের রূপ ধারণ করেছে, করে সেও ঢুকে গেছে তাদের সঙ্গে হাডুডুডু খেলতে। একসঙ্গে দুজনের সঙ্গে যুদ্ধ করে মারা যাবে না, একজন একজন করে মারতে হবে।
এই জন্য এই প্রলম্বাসুর শ্রীকৃষ্ণের পক্ষেতে আসলো খেলতে। খেলা শুরু হলো। খেলতে 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 ভগবান শ্রীকৃষ্ণের দল হেরে গেল কপাটি খেলাতে। এবার শ্রীদাম সুদাম দাম বসুদান বলছে, বন্ধু তুমি হেরে গেছো, এবার কাঁধে নাও। ঠিক আছে। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীদামকে কাঁধে নিয়েছেন। আর সুভদ্র সেন বৃষভকে কাঁধে নিয়েছেন। আর ওই প্রলম্বাসুর শ্রীকৃষ্ণের দলে ছিল, তো হেরে গেছে, সে বলরামকে কাঁধে নিয়েছে। চলো কোথায় যেতে হবে? বংশীবট, যেখানে কৃষ্ণ বাঁশি বাজিয়ে রাসলীলা করেছিলেন। আজও পর্যন্ত সেইখানে কান লাগালে পরে বংশীধ্বনি শোনা যায়। 5500 বছর হয়ে গেছে। সেই বটের এমনই মহিমা, তার নাম হলো বংশীবট। কিন্তু এই অসুর প্রলম্বাসুর বংশীবটে না গিয়ে সে নিয়ে চলে গেছে অক্ষয় বটে। আর সেখানে গিয়ে বিরাট রূপ ধারণ করে যুদ্ধ করতে শুরু করেছে। আর বলরাম সেখানে যুদ্ধ করতে করতে এই প্রলম্বাসুরকে বধ করেছিলেন। এইভাবে ভগবানের গোচারণ লীলাতে বহু অসুরকে বধ হয়েছিল। এই প্রলম্বাসুর কে ছিলেন? এই প্রলম্বাসুর পূর্বজন্মে উহু নামক এক গন্ধর্ব ছিলেন। ব্রহ্মা বিষ্ণু পূজার জন্য ফুল তুলে তিনি কুবেরকে নিয়ে দিতেন। কুবেরের চৈত্ররথ নামক এক পুষ্প উদ্যান ছিল, সেইখানে নিয়ে তিনি ফুল দিতেন। কিন্তু একদিন যথাসময়ে তিনি ফুল নিয়ে দেন নাই। ভগবানের সেবা পূজার বিলম্ব হয়েছিল বলে সেই কুবের অভিসম্পাদ দিয়েছিলেন। আর সেই অভিসম্পাদের কারণে তিনি অসুরজন্য প্রাপ্ত হয়েছিলেন প্রলম্বাসুর। যাই হোক, উদ্ধার হয়ে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ যে গোচারণ করতেন, সেই গাভীগুলোর মধ্যে 3 শ্রেণীর গাভী ছিল। যে সমস্ত গাভীগুলা এখনো ঋতুবতী হয় নাই, গরুর বাছুরগুলা ঋতুবতী হয় নাই, এদেরকে অজা বলা হয়। আমরা অজা শব্দে ছাগল মনে করি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কখনো ছাগল চড়ান নাই। ইনি গাভীর বৎসগুলাকে চড়াতেন, তাই একে বলা হয়েছে অজা। যে গরুটা একটা মাত্র বাচ্চা দিয়েছে বা 2টা বাচ্চা দিয়েছে, তাকে বলা হয় গাভী। আর যে 3টার বেশি বাচ্চা দিয়েছে, তাকে বলা হয় মহিষী। এই জন্য এখানে দিয়েছেন অজা গাবু মহিষাশ্চ নির্বিসন্তং বনম বনম ঈর্ষিতাম কিরীটিং বৃদ্ধং সন্নং সন্দয় দদিষ্যিতাম। অতএব ভগবান শ্রীকৃষ্ণ এইভাবেই গোচারণ লীলা করিতেন। ভগবান শ্রীকৃষ্ণ ধীরে 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 গোচারণ লীলার প্রবীণ হয়ে উঠলেন। এখন দূর হইতে দূরান্তর, বন হইতে বনান্তরে যাচ্ছেন গোচারণ করতে করতে। কখনো গিরিরাজ গোবর্ধন পর্বতের উপরে আসছেন গোচারণ করতে করতে। এই গিরিরাজ গোবর্ধনের উপরে যে মানসী গঙ্গা প্রকট হইলেন, সেটা ভগবান শ্রীকৃষ্ণের মন হইতে। গোচারণ করতে করতে জল পিপাসা লাগেছে, জল কোথায় পাওয়া যাবে? পাওয়া যাচ্ছে না। ব্রজবাসীগণ তারা বলছেন আমরা এখন যাব গঙ্গা স্নান করতে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এখানেই গঙ্গা আছে, আসুন। আদেশ করলেন, গঙ্গা প্রকট হয়ে গেলে শ্রীকৃষ্ণের মন থেকে। এই জন্য গিরিরাজ গোবর্ধন পর্বতের উপরে এই গঙ্গা অবস্থান করেছেন, মানসী গঙ্গা। যাই হোক, শ্রীমতী রাধারানী তো এই গিরিরাজ গোবর্ধনকে বলছেন হরিদাস বর্জ, শ্রেষ্ঠ তীর্থ হলো গিরিরাজ। এদিকে রাধারানী কখনো শ্বশুর বাড়িতে থাকেন, কখনো বাপের বাড়িতে আসেন বেড়াতে। তো যখন বাপের বাড়িতে বর্ষানাতে বেড়াতে আসেন, তখন বর্ষানা হইতে 2 কিলোমিটার দূরে উঁচাগ্রাম আছে। সেখানে ললিতা সখীর বাড়ি উঁচাগ্রাম। আর ললিতা সখীর বাড়ির পাশেই হলো দেহকুণ্ড। আর দেহকুণ্ড থেকে একটু বাম দিকে গেলেই পাবেন আলতা পাহাড়। সেই আলতা পাহাড়ের মধ্যে সখীদেরকে নিয়ে রাধারানী বসতেন। বসে দেখতেন শ্রীকৃষ্ণ যে গোচারণ করতে যাচ্ছেন বাঁশি বাজিয়ে বাজিয়ে। সখীদেরকে নিয়ে তিনি বসে বসে সেখানে দেখতেন। দেখে মনে হতো আহা, যদি আমি যদি গোপী না হতাম, তাহলে তো আমিও কৃষ্ণকে আস্বাদন করতে পারতাম।
সাধারণ নিম্ন স্তরের যারা মহিলা তারা জঙ্গলে যায় কাঠ, শুকনো কাঠ সংগ্রহ করার জন্য, গরুর ঘাস কাটার জন্য। কিন্তু যারা মধ্যবিত্ত এরা তো যেতে পারেন না। এই জন্য রাধারানীর বড় মনে খেদ, আমি যদি এই গোপীর ঘরে জন্মগ্রহণ না করে গোয়ালিনী না হয়ে যদি আমি সাধারণ গোপী হইতাম তাহলে কৃষ্ণকে আস্বাদন করতে পারতাম। আমি যদি বনের হরিণী হইতাম কৃষ্ণকে আস্বাদন করতে পারতাম। আমি যদি এই বনে ঘাস হয়ে জন্মগ্রহণ করতাম কৃষ্ণের চরণ ধূলি পেতে পারতাম। আমি যদি গিরিরাজ গোবর্ধনের উপরে একটি পাথর হইতে পারতাম তাহলে আমি কৃষ্ণকে লাভ করতে পারতাম। কিন্তু এই নারী দেহ প্রাপ্ত হয়ে আমার কেবল বিড়ম্বনাই মাত্র, না পারছি আমি কৃষ্ণকে আস্বাদন করতে। তাই তিনি নিজে নিজের বিড়ম্বনার কথা তিনি দুঃখ প্রকাশ করছেন, বারবার তিনি দুঃখ প্রকাশ করতেছেন, কাঁদতেছেন, গোপীদের কাছে বলতেছেন কি করব, কেমন করে কৃষ্ণকে লাভ করতে পারবো ইত্যাদি তারা চিন্তা করতেছেন। রাধারানী মনে মনে বলতেছেন যে গোবিন্দকে পাওয়ার জন্য কি অবিলম্বন করা যায়। তাই মনে মনে বলতেছেন, বিরহ করতেছেন, এ দেহে না গর বর শুন হে মুরলীধর, এ দেহে না গর বর শুন হে মুরলীধর, নিবেদন করি তুহা পায়, আর নিবেদন করি তুহা পায়, নিবেদন করি তুহা পায়, নিবেদন করি। চরণ নকের মণি যেন চাঁদের গাতুনি, চরণ যেন চাঁদে গাতুনি, ভালো শুবে তোমার গলায়, ভালো শুবে তোমার গলা। হে গোবিন্দ, তুমি যখন শ্রীদাম সুদামের সঙ্গে বংশীধ্বনি করতে করতে গুচারণে যাও তখন আমি দুয়ারে দাঁড়াইয়া দেখি, কিন্তু তোমার সঙ্গে যাওয়ার মতো সাহস আমার নাই। একে ননদিনী, তার মধ্যে শাশুড়ি। শ্রীদাম সুদাম সঙ্গে যখন বনে যাও রঙ্গে, শ্রীদাম তখন আমি দুয়ারে দাঁড়াই, তখন আমি দুয়ারে দাঁড়াই, মনে করি সঙ্গে যাই, গুরুজনার ভয় পাই, মনে করি আকি রইল তুহা পানে চেয়ে, আকি রইল তুহা। তখন তো আমার খুব কান্না আসে, তোমার সঙ্গেও যেতে পারতেছি না, তোমাকে দেখতেও পাচ্ছি না, বড্ড কান্না আসে।
তখন কি করব, কি করে কানবো? চাই নবীন মেঘ পানে, তুহা বধু পরে মনে। এলাইলে কেশ নাহি বাদি, রন্ধনশালাতে যাই, তুহা বধুর গুণ গাই। রন্ধনশালা ধুয়ার ছলনা করে কাঁদি, ধুয়ার চলনা করে কাঁদি। এছাড়া তো আর কোনো উপায় নেই। আমি তোমার সঙ্গে যেতে পারবো না, আবার তোমাকেও আমার সঙ্গে রাখতে পারবো না। কারণ প্রভু তুমি মনি নও, মানিক্য নও, আচলে বাঁধিলে মনি নও, মানিক্য ফুল নও যে কেশে করিবে, ফুল নও যে কেশে করিবে। যদি আমাকে নারী কুলে জন্ম না দিতেন তাহলে একবার চেষ্টা করতাম। নারী না করিত বিধি, তুহা হেন গুণ নিধি। নারী না লইয়া ফিরিতাম দেশে দেশে, আমি লইয়া ফিরিতাম। অথবা আমি যদি এই নারী না হয়ে যদি একটা চন্দন বৃক্ষ হইতাম তাহলে তো তোমার চরণে পড়তে পারতাম। আচ্ছা, লোকে না হলে চন্দন তোমার কপালেই দিল, তুমি যখন গোচারণে যাও, দৌড়াদৌড়ি করো, কপাল ঘেমে সেই চন্দনটা যে টপ টপ করে চরণেই পড়বে, তাও তো আমার যেন সার্থক হইত। অগুরু চন্দন হইতাম, তুহার অঙ্গে মাকা রইতাম। ঘামিয়া পরিতাম রাঙ্গা পায়, কি মুর মনের সাদ, বামন হইয়া চাঁদে হাত। কি মুর বিধি কি সাদ পুরাবে আমার, বিধি কি সাদ পুরাবে আমার, বিধি কি সাদ পুরাবে আমার। রাধারানী দুঃখ প্রকাশ করছেন, রাধারানীর সখীগণ দুঃখ প্রকাশ করছেন। এমন সময় সেখানে যুগমায়া পূর্ণমাসী দেবী গিয়ে উপস্থিত হয়েছে। একই
গোপীগণ তোমরা কাঁদছ কেন? তোমাদের দুঃখের কারণ কি আমাকে বলো। সবাই বললেন আমরা গোবিন্দকে প্রাণপতি রূপে পেতে চাই, কিন্তু আমরা পাচ্ছি না, এটাই আমাদের দুঃখ। তখন পূর্ণমাসী দেবী বললেন যে দেখো, তোমরা যদি গোবিন্দকে পেতে চাও তাহলে হেমন্ত মাস প্রথম মাসী নন্দগোপ কুমারিকা, অগ্রায়ণ মাসেতে তোমাদেরকে একটা ব্রত আচরণ করতে হবে। কি সেই ব্রত? তার নাম কাত্যায়নী ব্রত। কিভাবে করতে হবে? প্রতিদিন সকালবেলা স্নান করতে হবে, যমুনাতে স্নান করে যমুনার বালু দিয়ে কাত্যায়নী মূর্তি বানাতে হবে, বানিয়ে সেখানে পূজা করতে হবে, স্তুতি করতে হবে, ভোগ লাগাতে হবে, আরতি করতে হবে, আর তারপরে দেবীর কাছে প্রার্থনা করতে হবে যে কাত্যায়নী মহামায়ে মহাযোগিনী অধীশ্বরী নন্দগোপ সুতং দেবী পতিমে কুরুতেং নমঃ। যদি এইভাবে তোমরা 1 মাস করতে পারো, কৃষ্ণ তোমাদের প্রাণপতি হয়ে যাবেন। কৃষ্ণকে স্বামীরূপে পাওয়ার এই হলো উপায়। ইতি মন্ত্র জপস্তত পূজাও চক্র কুমারিকা। অতএব যাও, এই মন্ত্র তোমরা জপ করো আর পূজা করো, তোমরা কৃষ্ণকে প্রাণপতি রূপে পাইবে। কাত্যায়নী পূর্ণমাসী দেবীর আদেশে তারা গেলেন, গিয়ে আরম্ভ করলেন তারা ব্রত। দেখতে দেখতে 1 মাস গত হয়ে গেল। অন্তর্যামী ভগবান সবই জানেন, তারা আমাকে প্রাণপতি রূপে পাওয়ার জন্য তপস্যা করতেছে। 1 মাস হয়ে গেছে, এবার তাদের তপস্যার ফল দেওয়ার জন্য আমি যাব। গোবিন্দ রওনা হয়েছেন গোপীদেরকে ব্রতের ফল প্রদান করার জন্য। সেই দিন কি হয়েছে? সেই দিন সমস্ত গোপীগণ তারা কি করেছে, নিজেদের বস্ত্র উপরে রেখে বিবস্ত্র অবস্থায় জলে নেমে স্নান করতেছেন। গোবিন্দ আসলেন, এসে দেখলেন, দেখে বললেন তাহলে তো এদেরকে দ্বারাই তো জগৎকে শিক্ষা দিতে হবে, তাই না? আমাদের পরিবারে তো তাই করেন, ঝিকে মেরে বউকে শিখায়। তাই নিজের জনকে মেরেই শিখাতে হয় অন্যকে। অন্যের উপরে তো হাত তোলা যায় না। বৌমার উপরে হাত তুলে তো শাশুড়ি নির্যাতন কেস হয়ে যাবে। তাই নিজের মেয়েকে 2টা থাপ্পড় চড় থাপ্পড় মারা যাবে, দিয়ে বউকে শিখাতে হবে। ভগবান শ্রী গোবিন্দ দেখে নিজের লোককে দিয়ে জগৎবাসীকে শিক্ষা দিচ্ছেন। বস্ত্রগুলাকে হরণ করে নিয়ে গেলেন কোথায়? কদম্ব শাখার উপর নিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো বর্তমানে যে আপনারা চিত্রপটে দেখেন এইগুলা কিন্তু নয়, এরকম নয়। কারণ ভগবান শ্রীকৃষ্ণের বয়স তখন 7 বৎসর, আর গোপীদের বয়সও কারু 5, কারু 6, কারু 7, কারু 8। কিন্তু চিত্রের মধ্যে তো আপনারা দেখেন এক একজন 25 বছর 30 বছরের বয়সের মহিলারা, তাই না? এই জন্য ভুল সিদ্ধান্ত, ভুল ধারণা দেখাচ্ছে, বিভ্রান্ত করতেছে যারা আর্টিস্ট। ভাগবতে পরিষ্কার ভাবে বলা আছে। কারণ ভগবান শ্রীকৃষ্ণ 7 বছরে গিরিধারণছেন আর 8 বছরে গিয়ে রাসলীলা করেছেন। তো রাসলীলার আগে না এই ঘটনা হয়েছে। এর আগে কৃষ্ণের সঙ্গে গোপীদের কোন দেহ মিলন হয়েই নেই। রাসের আগে, মহারাসের আগে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত বস্ত্র রেখেছেন। গোপীরা তো যমুনায় খুব ঝাপাঝাপি করে স্নান করলেন। স্নান করে উঠে দেখেন সামনে বস্ত্র নেই, আবার দৌড় মেরে জলের মধ্যে পড়ে গেছেন। আরে আমাদের বস্ত্রগুলো কে নিয়ে গেল রে? আজকে আমরা ঘরে যাব কেমন করে? আজকে আমরা দেবী পূজা করব কেমন করে? আজকে 1 মাস পূর্ণ হওয়ার 1 দিন বাকি। আর তখন তো ঠান্ডা আরো বেশি ছিল, এখন তো কিছু ঋতু পরিবর্তন হয়েছে। ঠান্ডা শীতের মধ্যে খটখট করছে। হঠাৎ করে তাকিয়ে দেখেন কদম্ব শাখার মধ্যে দেখা যাচ্ছে, আরে এই কদম্ব শাখার মধ্যে আমাদের কাপড় চোপড় কেমন করে গেল? চিন্তা করে খুঁজে পাচ্ছেন না। দেখতে দেখতে ভালো করে তাকিয়ে দেখেন গোবিন্দকে দেখা যাচ্ছে কদম্ব শাখার গাছের আড়ালে। কৃষ্ণ, এটা ভালো কাজ নয়। আমরা সব মহিলারা এখানে স্নান করতেছি, তুমি পুরুষ লোক কেন এখানে আসবে? আর কেনই বা আমাদের বস্ত্রহরণ করে নিয়ে যাবে? তুমি রাজার ছেলে, তোমার দ্বারা এইরকম কাজ করা ঠিক নয়। আমাদের বস্ত্র আমাদেরকে ফেরত দাও, না হলে নন্দ বাবার কাছে গিয়ে বিচার দিব।
কৃষ্ণ বলছে তো যাও নন্দ বাবার কাছে গিয়ে বিচার দাও, আমি বস্ত্র দিব না। মানে উঠে যাবে কেমন করে? আরেকজন বলছে এই সময়ে যদি আমরা কিছু বললে হবে না, কৃষ্ণের কথা মতে চলতে হবে, তাহলে বস্ত্র পাওয়া যাবে। এখন আমাদের ক্ষমতা দেখালে হবে না, পাওয়ার দেখলে হবে না। আরেকজন বলছে কৃষ্ণ শ্যাম সুন্দর তে দাসো দাস্যঃ করবামম তদম উত্তিম। হে কৃষ্ণ, আমি তোমার দাসী, তুমি আমাকে যা বলবে তাই আমি করব, আমার কাপড়টা দিয়ে দাও। এবার নরম হয়ে কথা বলছে। প্রথম গরম হয়ে বলছে না দিলে গিয়ে নন্দ বাবাকে বিচার দেবো। তো যাও বিচার দেও গিয়ে, যাবে কেমন করে উঠে। এখন চিন্তা করলে ওইসব গরম হয়ে বললে হবে না, মধ্যে মধ্যে নরমও হতে হয়। হ্যাঁ, এখন বলছে আমি তোমার দাসী, তুমি যা বলবে তাই আমি শুনবো, তুমি যা বলবে তাই আমি করব, আমার কাপড়টা দিয়ে দাও। কৃষ্ণ বলছে সত্যি তো? বলে হ্যাঁ সত্যি সত্যি, তিনি সত্যি। বলে তাহলে উঠে আসো আমার কাছে। যাব না। এ আবার কেমন কথা? এখন বললে আমার দাসী, আমি যা বলবো তাই করবে, আর আমি বলছি উঠে আমার কাছে আসো, এখন বলছে আসবে না। এখন ঘাড় মুড়াচ্ছ কেন? না আমরা এই অবস্থায় যাই কেমন করে? তোমরা জানো না যে জলেরও অধিষ্ঠাত্রী দেবতা আছেন, এটা তোমাদের জানা নাই? তোমরা ব্রত করতে গিয়েছো আর তোমরা জানো না যে বিবস্ত্র অবস্থায় স্নান করা নিষিদ্ধ? জলের মধ্যে দেবতা আছেন না, জলের অধিষ্ঠাত্রী দেবতাও আছে না। তোমরা একটা, তারপর যমুনা মহাতীর্থ, আর তার মধ্যে নেমে তোমরা বিবস্ত্র অবস্থায় স্নান করছো, কত বড় অপরাধ তোমাদের হয়েছে। বিবস্ত্র অবস্থায় স্নান করতে নাই, ভোজন করতে নাই, শয়ন করতে নাই। আচ্ছা যা হওয়ার হয়েছে, আমাদের ভুল হয়ে গেছে, তুমি ক্ষমা করে দাও, আমাদের বস্ত্রগুলা দিয়ে দাও। ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও বললে হবে? উঠে এসে প্রণাম করো, জল থেকে উঠে এসে এখানে প্রণাম করো, তবে তো অপরাধ ক্ষমা হবে। ঠিক আছে, উঠবো কেমন করে? এখন বাম হাত দিয়ে বক্ষ ঢাকলেন, আর ডাইন হাত দিয়ে স্তন যোনি ঢেকে আস্তে আস্তে উঠেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন প্রণাম করো, প্রণাম করো, অপরাধ হয়েছে। আর প্রণাম করবে কোন হাত দিয়ে? বড় লজ্জা পেয়ে তেরি মেকে হয়ে কোন রকমে এক হাত দিয়ে প্রণাম করতেছেন। এই আমাদের সনাতন ধর্মে এক হাতে প্রণামের কোনো বিধান নাই। যদি এক হাতে কেউ প্রণাম করে তাহলে এই সারা জীবন যা পুণ্য করেছে সব শেষ। জন্ম প্রবৃত্তি ইয়া পুমান ধর্ম বই আচরতে সর্বং তৎ নিষ্ফলং জানতি এক হস্তেন অভিবাদনম। তোমরা এক হাত দিয়ে প্রণাম করতেছ, ইহকালের পরকালের সব ধর্ম যাবে রে। প্রণাম করতে দুই হাত দিয়ে প্রণাম করো, দুই হাত দিয়ে প্রণাম করো। এবার কি করবেন? লজ্জা ত্যাগ করে দিয়ে এখন কোন রকম সংকোচতার সঙ্গে দুই হাত দিয়ে প্রণাম করেছেন। কৃষ্ণ বলছেন আচ্ছা দুই হাত দিয়ে প্রণাম করেছ, এবার এক কাজ করো, এই কদম্ব বৃক্ষটাকে 4 বার পরিক্রমা করো, আমি আছি উপরে বসা। প্রণাম তোমাদের গ্রহণ করা হয়ে গেছে, 4 বার পরিক্রমা করো। এখন আবার সংকুচিত হয়ে পরিক্রমা করছে, এইরকম হবে না, হাততালি দিয়ে দিয়ে পরিক্রমা করতে হবে। 4 বার পরিক্রমা করতে হবে। একবার পরিক্রমা করে ওইখানে আবার ঘুরতে হবে, ঘুরে এসে আবার পরিক্রমা করতে হবে, না হলে নিষ্ফল। এইভাবে করে তাদেরকে একবার পুতুলের মতন কৃষ্ণ নাচাতে শুরু করলেন। কিন্তু কৃষ্ণ যাও, নাহলে বস্ত্র দিবে না। এইবার কৃষ্ণ বস্ত্র দিলেন। আচ্ছা এখন বস্ত্র হরণের ভিতরের তাৎপর্য কি? ভিতরের তাৎপর্য হলো বস্ত্র হলো আমাদের একটা লজ্জা, তাই না, নিবারণ জিনিস। কিন্তু এখানে বলছেন বস্ত্রটা হলো একটা মায়ার পর্দা। এই যে জীবাত্মার পরমাত্মার মধ্যেখানে একটা মায়ার পর্দা আছে, আর এই পর্দার কারণে আমাদের জীবাত্মা পরমাত্মাকে দেখতে পায় না। ভগবান যদি এই পর্দা সরিয়ে নেন তখনই জীবাত্মা পরমাত্মাকে দেখতে পায়। আর এই কারণে তিনি সেই পর্দাটাকে সরিয়ে নিয়েছিলেন যে জীবাত্মা পরমাত্মার মিলন হবে, দেখতে পাবে, মিলন হবে। তাই এখানে বস্ত্রহরণটি হলো যে মায়ারূপী পর্দাকে হরণ করে নেওয়া, সরিয়ে নেওয়া, এটাই ছিল প্রকৃত। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তাদেরকে বস্ত্র দিলেন, বৃক্ষ থেকে নামলেন।
এখন পর্যন্ত সেই বৃক্ষ জীবিত আছে, যাকে বলা হয় চির ঘাট বা বস্ত্রহরণ ঘাট। আজও পর্যন্ত সেই বৃক্ষ জীবিত আছে। ভগবান শ্রীকৃষ্ণ তখন নামলেন, নেমে বলছেন, তোমাদের ব্রতেতে সন্তুষ্ট হয়েছি, তোমরা এখন আমার কাছে বর চাও। তারা বলল, আমরা তোমাকে প্রতিরূপে পেতে চাই, আমরা তোমার সঙ্গে রাসলীলা করতে চাই। মানে জীবাত্মা পরমাত্মার মিলন কি বলা হয়েছে, মহারাস চাই। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এখন না, আগামী বৎসর শরৎকালের পূর্ণিমা তিথিতে আমি তোমাদের সঙ্গে রাসলীলা করব, তোমাদের মনোবাসনা পূর্ণ করব। এখন না, এখন তোমরা গৃহে ফিরে যাও। গোপীদের সঙ্গে প্রতিশ্রুতি দিয়ে গোপীদেরকে বিদায় দিলেন। বিদায় দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ রওনা হয়েছেন। এমন সময় কামদেব সামনে এসে উপস্থিত। কামদেব এসে বলছে, হে প্রভু, আমি ৩৩ কোটি দেবতা সবাইকে পরাজিত করেছি যুদ্ধেতে, কেউ আমার সঙ্গে যুদ্ধ করতে পারে নাই জয়লাভ করতে। তারপরেও সবার আগে আমার পূজা হয় না, কেউ আমার পূজা করে না কেন? আপনি আমাকে দিগ্বিজয়ী সার্টিফিকেট দেন আর ঘোষণা করুন সবার আগে আমার পূজা হবে। কারণ আমি তো ব্রহ্মাকেও দেখে নিয়েছি, আমি তো মহাদেবকেও দেখে নিয়েছি, আমি তো ইন্দ্র চন্দ্র বরুণ সবাইকে দেখে নিয়েছি, কেউ পারে নাই আমার সঙ্গে। অতএব আপনি দিগ্বিজয় সার্টিফিকেট দেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কেন? মহাদেব যে তোমাকে ভস্মীভূত করে দিয়েছিল, বলে ওটা তো তখন সে আপনার আরাধনায় ছিল বলে আপনার শক্তিতে বলবান হয়ে আমাকে করে, তার কি ক্ষমতা আছে আমাকে ভস্মীভূত করবে? আচ্ছা, আপনি ব্যতীত আর সবাইকে তো আমি জয় করেছি, তো আমাকে দিগ্বিজয় সার্টিফিকেট দিলে অসুবিধাটা কি? ভগবান বলছেন, আমাকে যদি জয় করতে পারো তবে আমি তোমাকে দিগ্বিজয় সার্টিফিকেট দিব। ঠিক আছে, বলুন বলুন কোন দিন আমি আসবো আপনাকে সঙ্গে যুদ্ধ করার জন্য? ভগবান বলেন, আগামী শরৎকালে রাস পূর্ণিমা দিবসে আসবে। আমি ১০০ কোটি গোপী নিয়ে রাসলীলা করব। দেখি তুমি আমাকে কাম উত্তেজিত করতে পারো কিনা, তুমি আমার ১ ফোঁটা বীর্যস্খলিত করতে পারো কিনা। যদি পারো তাহলে আমি তোমাকে সার্টিফিকেট দিব দিগ্বিজয়ী, সবার আগে তোমার পূজা হবে। কামদেব তখন বলে, ঠিক আছে। পারবে না কামদেব, কারণ এর আগে তুমি এসেছিলে, আমি যখন সীতাকে বিবাহ করতে গিয়েছিলাম তখন তুমি এসেছিলে আমাকে পরাজিত করার জন্য। আমি তখন তোমাকে ঘোড়া বানিয়ে তোমার পিঠের মধ্যে বসে সীতাকে বিয়ে করেছি। এই জন্য আমাদের উত্তরপ্রদেশে বা আমাদের নর্থ বাঙ্গালি যারা, এরা ঘোড়ার পিঠে বসে বিয়ে করতে যায়। ঘোড়ার পিঠে বসে কামদেবকে ভগবান ঘোড়া বানিয়ে তার পিঠে বসে বিয়ে করতে গিয়েছিলেন। আর আমাদের আজকালকার ছেলেপেরা কামকে মাথায় নিয়ে বিয়ে করতে যায়। বিয়েতে যাওয়ার আগে চিন্তা করে বউকে সাজানো হলো কি না, হ্যাঁ, পার্লার থেকে ওরা আসলো কি না, ভালো করে সাজানোর জন্য হলো না, হ্যাঁ, বিউটি পার্লার থেকে আসলো কি না, দেরি হয়ে যাচ্ছে কি না, কত কিছু চিন্তা করে করে যায়। কামকে মাথায় নিয়ে বিয়ে করতে যায়। আর ভগবান কামকে ঘোড়া বানিয়ে তার পিঠের মধ্যে বসে বিয়ে করতে গিয়েছিলেন। যাই হোক, তখন ছিলেন ভগবান মর্যাদা পুরুষোত্তম। এই জন্য কামদেব বলছে, আপনি তখন মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র ছিলেন বলে আমি আপনাকে যুদ্ধে পরাজিত করতে পারি নাই, কিন্তু এইবার আপনি লীলা পুরুষোত্তম, অতএব এইবার তো আপনাকে আমি পরাজিত করবই করব। বলে তাহলে ঠিক আছে, ওই দিনের জন্য রয়ে গেল যুদ্ধের জন্য। তোমার কাছে 5টা বাণই তো আছে, তুমি 5-এর জায়গায় আরো বেশি বাণ নিয়ে আসিও। যত বাণ আছে সব বাণ আমার উপরে মারিও, যত বাণ আছে সব বাণ আমার গোপীদের উপরে মারিও, দেখি তুমি কি করতে পারো, পরাজিত করতে পারো কিনা। এই প্রতিশ্রুতি দিলেন। দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ গোচারণে চলে গেলেন সখাদের সঙ্গে। সখাদের সঙ্গে গোচারণ করতে গিয়েছেন। তখন কোথাতে গিয়েছেন? এই যে বর্তমানে বৃন্দাবনে যেতে যে পাগলা বাবার আশ্রম দেখেন আপনারা, পাগলা বাবার আশ্রম থেকে 1 কিলোমিটার দূরে হলো অক্কুর ঘাট। আর অক্কুর ঘাট থেকে আধা কিলোমিটার দূরে একটা বন আছে। সেই বনে ভগবান শ্রীকৃষ্ণ গোচারণ করছেন। এর বর্তমান নাম হলো ভাতরুল।
ওখানে গোচারণ করতে করতে কৃষ্ণের খুব ক্ষুধা লেগেছে। ভগবান বলছেন আজকে আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে রে, আজকে আমি কিছু ভাত খাবো, অন্ন প্রসাদ পাবে। কিন্তু অন্ন প্রসাদ কোথায় পাওয়া যাবে? ভগবান বলেন যে শ্রীবনে যাও, শ্রীবনে সব ব্রাহ্মণেরা যজ্ঞ করতেছে, আজকে ওখানে অন্ন রান্না হয়েছে, অতএব সেখান থেকে অন্ন নিয়ে আসো। সখারা গিয়ে চাইলেন, কিন্তু ব্রাহ্মণেরা দিলেন না। সখারা নিরাশ হয়ে ফিরে আসলেন। তখন শ্রীকৃষ্ণ বলছেন যাও ব্রাহ্মণীদের কাছে যাও, ব্রাহ্মণীদের কাছে গেলে পরে অবশ্যই তোমরা পাবে। তখন ব্রাহ্মণীদের কাছে গেলে সেই ব্রাহ্মণীগণ স্বর্ণ তালে অন্ন নিয়ে, ব্যঞ্জন নিয়ে এসে ওই ভাত রুলে বসে ভগবান শ্রীকৃষ্ণকে ভাত ভোজন করিয়েছিলেন, খেয়েছিলেন। এই জন্য 84 ব্রজমণ্ডলের মধ্যে একটাই মাত্র গ্রাম আছে, একটাই মাত্র স্থান আছে, যার নাম হলো ভাত রুল, যেখানে ভগবান ভাত খেয়েছিলেন। আর সব জায়গায় রুটি পুরি এগুলা খেয়েছেন, মুনথাল, কচুরি, হ্যাঁ, বাটুরি, এগুলো দেখেন না, এই সমস্ত খাওয়া দাওয়া। আর এখন তো কি চাউমিন, তারপরে আর কি কি নাম আছে, এগুলো তো আগে ছিল না। ভগবান এক জায়গায় ভাত খেয়েছেন, জাম তার ভাত, সেখানে প্রতিদিন অন্যেরই ভোগ হয়, সেই গ্রামের নামই ভাতরুল। যাই হোক, যজ্ঞ পত্নীদেরকে কৃপা করলেন, কৃপা করে বললেন যাও যজ্ঞ পত্নীগণ, আমি প্রসন্ন হয়েছি তোমাদের ভোজনে, আমি আশীর্বাদ করলাম, তোমরা এই দেখো পরিত্যাগ করিয়া তোমরা গোপীদের ঘরে জন্মগ্রহণ করো, আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। এইভাবে যজ্ঞ পত্নীদেরকে আশীর্বাদ দিলেন ভগবান। গোচারণ কার্য সমাপ্ত করলেন, করে তিনি বাড়িতে গিয়েছেন।